গরমকাল বর্ষাকাল প্রায় সব সময় কিন্তু আমাদের বাড়িতে এই সবজিটা হাজির থাকে, যেটা হলো পটল। আজকে আমি পটল দিয়ে একটা অন্য রকমের রেসিপি বানাবো। হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি 6 থেকে 7টা মতন পটল নিয়ে নিয়েছিলাম। তারপর পটলটাকে আমি একটুখানি খোসা ছাড়িয়ে নিলাম, বেশি খোসা ছাড়াইনি। তারপরে একটা ছুরি দিয়ে পটলটা দু সাইডে কেটে নিলাম। এরপরে পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। যতক্ষণ পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ততক্ষণের জন্য এই রান্নাটা করার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলোকে এবার রেডি করে নেব। প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, অল্প একটু দিয়েছিলাম কালো সর্ষে, 1 চামচ চাল মগজ আর 1 চামচ দিয়েছিলাম তিল। দিয়ে প্রথমে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। তারপরে দুখানা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট মতন বানিয়ে নিলাম। তারপরে আমার মশলা তো একদম রেডি হয়ে গেলে এরপরে কড়ার মধ্যে অল্প একটু দিয়েছিলাম সর্ষের তেল, আর তার মধ্যে পটলগুলোকে দিয়ে ভেজে নিলাম। পটলগুলোকে একটু ভালো করেই ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটা জায়গায় তুলে রাখতে হবে। তারপর সেই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে সর্ষের তেল, আর তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সেই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাটা আগে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই মশলার পেস্টটাকে। তারপরে আবারও একটুখানি নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে যে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, তখন ভেজে রাখা পটলটাকে দিয়ে দিতে হবে। তার আগে দিতে হবে একটু স্বাদ মতো নুন। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধু একমাত্র নুনটাকেই ইউজ করেছিলাম। এরপরে তো ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে পটলের সঙ্গেও মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। দেওয়ার পরে ওই 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু একদম সামান্য পরিমাণে জল ইউজ করেছিলাম, যেটুখানি মিক্সার গ্রাইন্ডারের জল ছিল সেইটুখানি জলই আমি দিয়েছিলাম। আমি যেহেতু গ্রেভি বানাবো সেই জন্যই কিন্তু একদম সামান্য পরিমাণে জল ইউজ করেছিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খোলার পর দেখলাম যে খুব সুন্দর গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তখনই বুঝে যেতে হবে যে পটলের পাতুরি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে খেতে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। আর আমাদের তো বাড়িতে সবসময় পটল হাজির, তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো পটল